আজকে আমরা আলোচনা করব বৃত্তের ভিতর যে চাপ, বৃত্তের উপর যে চাপ, এই বৃত্তের চাপগুলো বিভিন্ন হওয়ার কারণে এর পরিদৃষ্ট যে কোণ সেগুলো পাল্টে যায়। কীরকম? ধরা যাক একটা উপচাপ নিলাম। উপচাপ বলতে আমরা কী বুঝি? বৃত্তের ওপরে যে বৃত্তের অর্ধেকের চেয়ে ছোট, মানে মাঝ বরাবর যে চাপটা তার চেয়েও ছোট, এটাকে বলা হচ্ছে উপচাপ। এই যে উপচাপটা আছে, এখান থেকে যদি আমরা দুটো ব্যাসার্ধটা নিই কেন্দ্র পর্যন্ত, এই যেটা হলো, এই যে প্রবৃত্ত কোণটা উৎপন্ন হলো, প্রবৃত্ত কোণটা আমরা কি জানি না, যেটা 180-র চেয়ে বড়, 360-র চেয়ে ছোট। এই প্রবৃত্ত কোণটা হলো, এই পরিদৃষ্ট ওপরে যে পরিদৃষ্ট কোণটা উৎপন্ন হবে, এই পরিদৃষ্ট কোণটার মানটা এর অর্ধেক হবে। তাহলে এটা আমরা কি জানি? এটা আমরা জানি 360 ডিগ্রি থেকে ছোট। ধরা যাক এটা থিটা, তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটা কি হবে? এর অর্ধেক, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে কি 180-র চেয়ে ছোট। আমরা কি জানি 180-র চেয়ে যদি ছোট হয় তাহলে সেটা আমরা বলি স্থূল কোণ। তাহলে এটা হলো স্থূল কোণ। তাহলে উপচাপটা, তাহলে উপচাপ, কোনো বৃত্তের উপর উপচাপ হলে তার পরিস্থিত কোণটা স্থূল কোণ হবে, এটা আমরা দেখতে পেলাম। আবার একটা বৃত্তের উপর যদি বৃত্ত নিয়ে অর্ধচাপ করে, অর্ধবৃত্তস্ত চাপ, অর্ধবৃত্তস্ত চাপ যদি আঁকা যায়, এ ও বি, অর্ধবৃত্তস্ত চাপ যদি আঁকা যায় তাহলে কি হবে? এখানটায় কিন্তু একটা 180 ডিগ্রি পেলাম। আবার এই 180 ডিগ্রির এই কেন্দ্রস্থ কোণটা, এই পরিধিস্থ কোণটা তাহলে কি হচ্ছে? ঠিক ওর অর্ধেক, তার মানে 90 ডিগ্রি। এবার যদি অধিচাপ, মানে একটা বড় চাপ আঁকা যায়, এই চাপটা এখান থেকে এত বড় নেওয়া হবে, এরকম, যেটাকে বলা অধিচাপ, বা মানে অর্ধেকের চেয়ে, অর্ধবৃত্তস্থ অপেক্ষা বড়, বড় চাপ আঁকা হলো। তাহলে কি হচ্ছে? দেখা যাচ্ছে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কি আছে? এটা এক সমকোণের চেয়ে ছোট। তাহলে এর উপর পরিস্থিত কোণটা কত হবে? তার অর্ধেক। তাহলে 90-এর চেয়ে যদি ছোট হয় তাকে আমরা কি বলি? 90-এর চেয়ে ছোট যদি হয় সেই কোণটাকে আমরা বলি সূক্ষ্ম কোণ। সেই কোণটাকে আমরা বলি সূক্ষ্ম কোণ। তাহলে দেখা যাচ্ছে যে যদি চাপ বড় হয় তাহলে কোণ ছোট হচ্ছে, তার মানে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, এটা তোমরা মাথায় রাখবে। যদি উপচাপ হয় বা কোনো বৃত্তের চাপ যদি ছোট হয় তাহলে সেটা পরিস্থ কোণটা স্থূলকোণ হবে। যদি অর্ধবৃত্তস্থ হয় তাহলে তার কোণটা 90 ডিগ্রি হবে, এই পরিস্থ কোণটা 90 ডিগ্রি হবে। আর যদি চাপ বড় হয়, যদি অধিচাপ হয়, অধিচাপের এখানে নাম দিয়ে দিই আই, অধিচাপের ওপর যে কেন্দ্রস্থ কোণ থাকবে, অধিচাপ যদি হয় তাহলে এই যে এসি চাপের উপর, এখানে সিডি নাম দিয়ে দিই, এসি চাপের উপর যে কেন্দ্রস্থ কোণ, তার পরিদৃষ্ট যে কোণটা হবে এটা সবসময় অর্ধেক। তাহলে এটা যেহেতু এক সমকোণ অপেক্ষা ছোট, তাহলে এটা আরও ছোট, তার মানে এটা সূক্ষ্ম কোণ। তাহলে এটা কি হবে? এটা সূক্ষ্ম কোণ। তাহলে এটা কি মাথায় রাখবো? যদি চাপ বড় হয়, এই চাপ ছোট হয়, তাহলে পরিস্থ কোণ বড়। যদি চাপ যদি অর্ধেক হয় তাহলে পরিস্থ কোণ 90 ডিগ্রি। চাপ যদি বেশি হয়, মানে বড় হয়, তাহলে কোণটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। খুব ইম্পর্টেন্ট ক্লাস 10-এর মাধ্যমিকদের জন্য, তোমরা এটা ভালো করে ফলো করবে। এটা শর্ট কোশ্চেন অথবা শূন্যস্থান পূরণে আসতে পারে। ঠিক আছে? তা আজকে এই পর্যন্ত। আর এই থিওরিটা তো তোমরা জানোই, এর আগে আমরা আলোচনা করেছি। কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের সবসময় দ্বিগুণ হয়, এর আগে এপিসোডে আমরা দেখিয়েছি। যাই হোক, তোমরা এটা
একবার আমি তো বুঝিয়ে দিলাম, তোমরা তাও একবার বই থেকে পড়ে নেবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারবে। না বুঝলে তোমরা তো জানোই, ওই রামানুজন নাম্বার 8017298036 এই নাম্বারে রিং করে একবার জেনে নিতে পারো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।